আগে দক্ষিণ শালমারাতে। দক্ষিণ শালমারা। দক্ষিণ তো শালমারা। আসলে দক্ষিণ শালমারা এবার ইলেকশনের খবর কি? ইলেকশন তো এবার তুমুল ভালো হবে, আমাদের কংগ্রেসের ভালো হবে। কংগ্রেসের? কারণ বিগত দিনে দেখেন আসার মধ্যে যেটা হেমন্ত বিশ্ব যেটা করতেছে খালি মুসলিমের টার্গেট, এই মাদ্রাসা ভাঙে, এই মসজিদ ভাঙে, এই গোরস্থানি করে, যে আমার মুসলমান যদি বাঁচতে চাই বা মুসলমান যদি বাঁচার যদি কোনো রাস্তা আছে কংগ্রেসের একটু নাই। আর কংগ্রেস আমাকে ওই ওই ধরনের মারতে মারে না। তো কিছু মানুষ বলছে যে আসলে যদি বিজেপির সাথে না থাকি তাহলে মানুষ বিজেপি ইভিকশন করে, তো সেই জন্য কিছু মানুষ এজিপিকেও সাপোর্ট করছে এবং বিজেপিতেও থাকার চেষ্টা করছে, তাদেরকে আপনি কি বলতে চান? ভোট তো আমাদের মুসলিমের দুটো ভাগ হয়েছে, দেশি সংগঠন মিয়া বানাইছে, দেশি সংগঠন মিয়া গড়িয়া মরিয়া যে দেশি যে ওরা তো সবাই বিজেপির লোকাই ছিল, ঘর তো ভাঙলো, বিলাসী জন্য উচ্ছেদ করলো, বিলাসী নাম কর্তন গেলো, আবার আপনার আজাই আর সব আসামির যে খিলঞ্জিয়া যেরকম গড়িয়া মুসলমান অবত বাড়ি করে ভাঙছে, সেম ভাঙছে, কিন্তু দুদিন আগ পাস, কিন্তু এখন সব মানুষ বোঝা শেষ যে না, এখন যদি আমার মুসলমান জাতি যদি আমরা বাঁচতে চাই বা আমাদের যে জীবন রক্ষা করে তাহলে আমরা কংগ্রেস সরকারই রাখবো। কারণ কংগ্রেস সরকারও এতই না, কিন্তু তুলনামূলক হয়েছে কংগ্রেস আমাকে ওইভাবে ক্ষতি করে না। তো মানে মোটামুটি কত ভোট পাবে আর কি কংগ্রেস এবার জিতার কত সম্ভাবনা চান্স আমাদের আছে? এখানে কংগ্রেস মোটামুটি ৬০-৭০ ভোট জিতবে। মানে কংগ্রেসের বিপরীত কে আছে আর কি? এজিপি আছে। এজিপি। তো আপনার কি অনুভব হচ্ছে যে এত কিছু হওয়ার পরেও যে এখানে দেখা যাচ্ছে আসলে এজিপি অল আসামে দেখা যাচ্ছে না, শুধু আপনাদের এইদিকে যেটা দেখা যাচ্ছে, যদি আমরা মুসলমান যদি ভুল করি, আমরা যদি ঘুমাই থাকি রাত্রেবেলা, ঘুমের থেকে উঠে নিয়ে যায় বাংলাদেশে বার করে দেয় বিজেপি সরকারের কাম হলো এটা। ঘুমের মানুষকে উঠে নিয়ে বাংলাদেশে দিয়ে যায়, তখন কাগজপত্র থাকা সত্ত্বেও দিয়ে আসে, পরে ফের আবার ঠেলা পায় আবার ঘুরিয়ে দেয়। তারপরে ঘর বাড়ি এত কষ্ট করে ঘর বাড়ি বানাই, তারা জীবন যায় না, যাওয়ার পরে ওই ঘর বাড়ি বুলডোজারটা ভেঙ্গা মশা ছাড় করে দেয়। তাহলে আমরা কিভাবে বিজেপি সরকারের ভোটটা দেখলাম? তার মানে জীবন কষ্ট করে একটা ঘর বানাইছি, বউ বাচ্চা বা বুড়া মা বাবা আছে, ওই ঈদের টাইমে তো ঘর বাড়ি বাংলো, আমাদের আজা এয়ারপোর্টের বাংলো, ওকে আসামিস মানুষই বাংলো, গইরায় মুসলমান বলে ভাঙবো না, কিন্তু অগ ভাঙছে, যাতে আমগো উদানি ভাটিয়া ওইগুলা করে লাভ নাই। মুসলমান বলতেই বিজেপির মানে আমাদের খেতা লাগে, এই থেকে দেশ থেকে খেতা লাগে, আর মুসলমান দেখলেই বিজেপি আমাকে মারে বেশি। এই জন্যে আমরা সবাই করছি, আমাদের শালমারা দক্ষিণ শালমারা ঘুরে আসি আমরা এবার এজিপি মানে বিজেপি, এই জন্য আমরা কংগ্রেস দিয়ে সবাই সাপোর্ট করবো আর কংগ্রেসে ভোট দিব। ধন্যবাদ। চাচা আপনারা কিছু বলবেন? আসলে আপনারা আপনি কোথায় থাকেন চাচা? ধরেন আমাদের বাল্য বিবেকে আছে খালাইয়া আমাকে ফকির বানিয়ে, হ্যাঁ, এখন আমরা দেখতেছি যে এইরকম যদি করে আমার করে শেষ করে হলাবো। নাম্বারি বোর্ড আমি দিছিলাম বিজেপিতে, দিয়ার নাম্বারে উনি ৯৯টা ভোট পাইল, পাওয়ার পরে আরও আমার নিয়ে জেলে দিয়ে দিল, অন্য পার্টিটাই অগ্রসর করে। যে বিজেপি ভোট দেওয়া যদি জেল খাড়ি, বাল্য বিবাহের জেল খাড়ি, তাহলে আর আমরা কীভাবে ভোট দেবো? এখন বিবেচনা করি দেশের রাজ্যের মানুষ কী কয়, কার পারলে সাপোর্টার যে পাশে আছে আমরা ওই পাশে আছি। তো মানে এখন দেখেন কার মানে আপনি যে সাপার করেছেন, আপনার ভাবনা মতে কি হচ্ছে কি যে বিজেপিকে সাপোর্ট করা দরকার না নয়, বা আপনি কোথায় থাকবেন? যেহেতু আপনি অত্যাচার ভোগ করেছেন, তো আপনি কোথায় যাবেন? এখন তো আপনাকে দেখেই তো অন্য মানুষ যাবে না, তো আপনি এখন অন্য মানুষকে দেখে বলতেছেন যে রাইজে যেখানে যাবে, আপনি যেখানে যাবেন রাইজে তো আপনাকে দেখে যাবে, আপনি কোথায় যাবেন? না, যদি আমাদের সমাজটা ভালো করে সরকার কংগ্রেস এই বিজেপি আছে, আমরা যদি আমাদের হাল্লা চিল্লা না করে, ইতিমধ্যে তো দেখেছেন অলরেডি হাল্লা চিল্লা করেছে, করেছে। আর ইতিমধ্যেও হেমন্ত বিশ্ব শর্মা বলতেছে যে মিয়া মানুষের ভোট লাগে না, তবুও মিয়া মানুষ কেন আসে? না, ওইটাই তো বলছে, আমরা যাইতেছি মানে সরকার হিসাবে যায় কত মানুষ যে ভবিষ্যৎ থাকার অসুবিধার কারণে ভয়েতে যাইতে আছে। আর যে সে মানুষের ভয় কোনো মৌত হয় হবে, আমরা পারি একে শেষ করতে হবে। যে এখন সবাই শেষ করার আশা আছে, এখন আমরাও ওইটাই কথা যে আমরা এখন যদি উনি বহুত ক্ষতি করে আছে, আমরা ওনার পক্ষে থাকবো না। ধন্যবাদ। আপনারা চাচা আরো কেউ আছেন, কিছু বলবেন? চাচা বলবেন কিছু? আপনি কিছু বলবেন? আপনি কোথায় থাকেন? এখানকার বাসিন্দা, পাটাঘাটার বাসিন্দা। আসলে পাটাঘাটাতে কোন পার্টিটার দল ভারী?
এখন তো বর্তমান কংগ্রেসের দল পুরো ভারী, কংগ্রেসের দল ভালো। মানে বিজেপি প্রভাব ফেলাইছে কিছু, মানে হিন্দু মুসলিম কিছু পার্থক্য করছে, যার জন্য মানে কংগ্রেসেরই জনসংখ্যা বেশি এখন ইতিমধ্যে। বর্তমানে তো কি আশায় আর কি কংগ্রেসের সাথে যে একটা আশা থাকে মানুষের, সেই আশা নিয়ে কি এখন আশা? মানুষের একটা আশা, মানে সরকার চাঞ্চল্য দেশের শান্তি আর শান্তিটা ঘুরে আসবে, যার জন্য মানুষ ওইটা আশা করে মানে কংগ্রেসের দিকে মানুষ মানে বেশি আছে এখন বর্তমান। এখন মানে কংগ্রেসের সাথে কে লিড করার সম্ভাবনা আছে? মানে এখন তো হাতির সাথে লিড হবো, হাতির সাথে লিড হবে। এনারা দুজনের সাথে লিড হবো। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। চাচা আরও কেউ কিছু আছেন বলবেন? তো এখানে দেখতে পারলেন বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখালাম আসলে বহুত মানুষ কিন্তু তারা আছে এখানে, সবারই একটাই ভাবনা এবং বিভিন্ন ধরনের কথা বলছে। আমরা পাটাকাটা হাটে এসেছি, আর এই পাটাকাটা হাটে বিভিন্ন মানুষের কাছ থেকে কিছু জানার জন্য চেষ্টা করছি। সেই জন্য আমরা যেখানে মানুষ পাচ্ছি তাদের কাছ থেকে শুনছি এবং তাদের মনোভাব আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কোন দিকে মানুষ এইবার আগামী যে ইলেকশন আছে, যে 9 তারিখে আসামের ইলেকশন হবে, সেই ইলেকশনে তারা কোথায় আছে। তো ভাই আপনি কিছু বলবেন? কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন? কিছু বলবেন? আপনি কোথায় থাকেন? আমি পাটাঘাটাতে। পাটাঘাটা থাকেন। আসলে পাটাঘাটাতে কোন পার্টিটার মানে দল ভারী? পাটাঘাটাতে কংগ্রেসের দল ভারী। কংগ্রেসের দল ভারী। মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন চাচ্ছে। বর্তমানে বিজেপি সরকার সাম্প্রদায়িক সৃষ্টি করছে, হ্যাঁ। হিন্দু মুসলিমের মধ্যে বিভাগ সৃষ্টি করছে, সেজন্য সারা আসামের মানুষ পরিবর্তন চায়। তার সাথে সাথে আমাদের পাটাঘাটার সাথে মানকাসের পরিবর্তন চায়। তো ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আরো কিছু বলবেন? চাচা কেউ আছেন? বলবেন কিছু? হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি তো নিমাইগাড়া থাকি। নিমাইকাড়ায়, মেঘালয় থাকেন? মেঘালয় তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। কি আসামের বিষয়ে কিছু বলবেন, যে আসামের মানুষকে কোন পার্টিকে বা কোন দলকে সাপোর্ট করা দরকার? আমার তো সাপোর্ট তো ওই যে তালাচাবি ছাড়া কাকু ভোট দেবো না। মানে আপনার তো ভোটে নেই, আপনি কোথায় থাকেন? আসামে থাকেন? মেঘালয় থাকি, আমার সাপোর্টার আর কি। সাপোর্টার। ধন্যবাদ আপনাকে। চাচা কিছু বলবেন? কোথায় থাকেন চাচা? না, আমি মেঘালয় থাকি। মেঘালয়। পুরো বাজার ভাইরাল করে আমার লাগছে। ভাই আপনি কোথায় থাকেন? আমি তো সাইকেল বাজার থাকি। সাইকোয়া বাজারে। আসলে আপনি এইবার আগান্ত যে এমএলএ ইলেকশন হচ্ছে আসামে, আসলে কোন পার্টিটার? এটা তো ব্যক্তিগত কথা, আমার যেটা মন চায় ওইটা দিব। আচ্ছা ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগতটা না বলুন। ইতিমধ্যে আসলে কোন সরকারটা ভালো বা খারাপ সেই ধরনের কোনো মন্তব্য দিবেন? সরকার লেভেলে দেবে লাগবে। সরকার লেভেলে সরকার, কিছু মানুষ তো বলছে যে সরকার শুধু সাম্প্রদায়িক রাজনীতি করছে। নাম্বার তো ভোট হলে ব্যক্তিগত কথা, হ্যাঁ হ্যাঁ, রাইট, 100% রাইট। যেটা মন চায় ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ, এখানে কংগ্রেসই বেটার না। মানে আপনার ব্যক্তিগতটা আপনি নিজে রাখতে চাচ্ছেন আর কি, বলতে চাচ্ছেন না। আমি বলতে চাচ্ছি না। ধন্যবাদ আপনাকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কিছু বলবেন ভাই? বলুন। আপনি কোথায় থাকেন ভাই? আমি হ্যাঁ 9 নং বিশিং জরুয়া। হ্যাঁ, 9 নং বিশিং জরুয়া সমষ্টি। তো ওইদিকে আসলে কোন পার্টিটার দল আমি ভালো? আলী আকবরের ভোট দেবো। আলী আকবর কোন পার্টি নিয়ে এসেছে? তালাচাবি এটা। তালাচাবি। তো আচ্ছা, তালাচাবিতে কি আশা নিয়ে? ওটা পুরা ফাইট করে পাবো বিধানসভায়। হ্যাঁ আলী আকবর মেয়ার। হ্যাঁ, সেই জন্য ধন্যবাদ আপনাকে।